নমস্কার বন্ধুরা, আমি সুবোধ কুমার। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করা হবে যে গবাদি পশুদেরকে আমরা কিভাবে মোটা তাগড়া করব। তো বন্ধুরা, আমি ফিল্ড কন্ডিশনে অনেকে এরকম প্রশ্ন করেন যে গবাদি পশুদেরকে আমরা মোটা তাগড়া কিভাবে করব, কেমন করে করব। যে আমার ছাগলটা মোটাচ্ছে না, আমার খাসি ছাগল আছে কিন্তু খাবার খাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু মোটাচ্ছে না, কেন মোটাচ্ছে না, এরকম অনেক প্রশ্ন করেন। তো বন্ধুরা, আমি ভাবলাম যে একটা ভিডিওই বানিয়ে দিই, তাহলে কি এটা অনেকেই জানতে পারবেন যে গবাদি পশুদেরকে আমরা কিভাবে মোটা তাগড়া করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, গবাদি পশুদেরকে যদি মোটা তাগড়া করতে হয় তাহলে আমি যে তিনটে পদ্ধতি বলবো সেই তিনটে পদ্ধতি যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা অবশ্যই গবাদি পশুদেরকে মোটা তাগড়া করতে পারবেন। তো এবং কি বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করা হবে এক ধরনের আয়ুর্বেদিক মানে টোটকা। তো সেই আয়ুর্বেদিক টোটকাটাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। তো বন্ধুরা, সেই যে তিনটা পদ্ধতি, সেই তিনটা পদ্ধতির মধ্যে এক নম্বর হচ্ছে, সেটা হচ্ছে ডিওয়ার্মিং। তো বন্ধুরা, আপনারা কি করবেন না, ভালো সোল্টের ডিওয়ার্মার দিয়ে গবাদি পশুদেরকে ডিওয়ার্মিং করবেন, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে বন্ধুরা, যে যেহেতু গবাদি পশুটিকে ডিওয়ার্মিং করা হলো, তো ডিওয়ার্মিং করা হলে কি হয় বন্ধুরা, না কৃমিনাশক ওষুধ দিলে কি হয় না গবাদি পশুর লিভার একটু এফেক্ট হয় এবং একটু দুর্বল হয়ে যায় এবং একটু স্ট্রেসে চলে আসে। তো সেই জন্য বন্ধুরা, গবাদি পশুদেরকে কৃমিনাশক ওষুধ দেওয়ার পর অবশ্যই লিভার টনিক দেবেন। লিভার টনিক সেটা ইঞ্জেকশন ফর্মে হোক বা সিরাপ ফর্মে হোক। তো আমি বলবো সিরাপ ফর্মেই দিবেন, কিন্তু একজন ভেটেরিনারি বা পশু চিকিৎসকের সাথে পরামর্শ করে সঠিক ডোজে খাওয়াতে হবে। তো লিভার টনিক কিন্তু বন্ধুরা 10 দিন পর্যন্ত খাওয়াতে হবে। আর তৃতীয়ত হচ্ছে বন্ধুরা, সঠিক পরিমাণ মতো পশুদেরকে খাবার দিতে হবে। ঠিক আছে বা এই তিনটা পদ্ধতি যদি বন্ধুরা আপনারা মেনে চলেন তাহলে আপনাদের গবাদি পশু একদম নিশ্চিত মোটা তাগড়া হবেই। তো সেই পদ্ধতিগুলো হচ্ছে ডিওয়ার্মিং, লিভার টনিক এবং পরিমাণ মতো খাবার দেওয়া, সঠিক পরিমাণ মতো জল পান করানো, এগুলো করতে হবে। তাছাড়াও বন্ধুরা, এগুলো দেওয়ার পরেও এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ আমি বলি, এক ধরনের আয়ুর্বেদিক মেডিসিন। আপনাদের সকলেরই পরিচিত যে বট গাছ, সেই বট গাছের ফল সংগ্রহ করবেন এবং সেই সংগ্রহিত ফলকে শুকাবেন, রোদে শুকাবেন এবং রোদে শুকানোর পর সেই ফলগুলিকে মানে পাটি নড়ি দিয়ে মানে কি পুরো পাউডার করে দেবেন, পুরো পেস্ট পেস্ট করে দেবেন, মানে পুরো মানে পাউডারের মতো চূর্ণ করে দেবেন এবং সেই চূর্ণটা গুড়ের সঙ্গে মিক্স করে খাওয়াতে হবে। এটা মোটামুটি 10 থেকে 15 দিন খাওয়াতে খাওয়াতে দেখা যাবে, 10 দিন খাওয়াতে খাওয়াতে দেখা যাবে যে পশু মানে শরীর গ্ল্যাজিং আসতে শুরু হয়ে যাবে এবং পশু মোটা তাগড়া হতে শুরু হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো ধন্যবাদ বন্ধুরা।